হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলা টিপস অ্যান্ড প্ল্যানের পক্ষ থেকে আমি রাকিবুল ইসলাম। আমি আজ তোমাদের দেখাবো তোমরা কীভাবে তোমাদের ল্যাপটপ বা পিসিতে পাসওয়ার্ড সেট করবে এবং পাসওয়ার্ড পরিবর্তন করবে। এজন্য তোমাদের প্রথমে উইন্ডোজ অপশনে যেতে হবে, সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পর এরকম একটা সুন্দর ইন্টারফেস আসবে। তো এখানে দেখা যাচ্ছে অ্যাকাউন্ট লেখা আছে, তো অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। অ্যাকাউন্ট ক্লিক করার পর এখানে সাইন ইন অপশন আছে, তো সাইন ইন অপশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা যেহেতু প্রথম নতুন পাসওয়ার্ড সেট করবো, এই জন্য অ্যাডে ক্লিক করতে হবে। তো অ্যাডে ক্লিক করার পরে এরকম একটা সুন্দর পেজ আসবে। তো এখানে লেখা আছে নিউ পাসওয়ার্ড, রিসেন্ট পাসওয়ার্ড ও পাসওয়ার্ড হিডেন। তো আমরা নিউ পাসওয়ার্ড দিই একটা, তো ওখানে নিউ পাসওয়ার্ড দিতে হবে। তো নিউ পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে আছে রিসেন্ট পাসওয়ার্ড, তো এখানে আমাদের ওই পাসওয়ার্ডটাই পুনরায় দিতে হবে। তো এখানে লেখা আছে পাসওয়ার্ড হিডেন। এখন যদি আমরা নেক্সট দিই হবে না, তো হিডেন এখন এখানে একটা নাম কিংবা যে কোনো ধরনের একটা পাসওয়ার্ড দিতে হবে। তো একটা আমরা নাম দিয়ে দিই এখানে, তো এখানে একটা নাম দিয়ে দিলাম। তো এখন নেক্সট পর ফিনিশ ফিনিশ পর এখন এটা কেটে দেই আমরা। তো এখন এটা কেটে দেওয়ার পর আমাদের উইন্ডোজে 10 ল্যাপটপে কিংবা পিসিতে আমাদের পাসওয়ার্ড সেট হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের অপশনে যদি স্ক্রিনটা লক করি, তাইলে দেখা যাবে যে আমাদের পাসওয়ার্ড সেট হয়ে গেছে। তো স্ক্রিন লক হয়ে গেছে। এখন যদি আমরা ইন্টারে চাপ দিই কিংবা অন করতে চাই, দেখাবে যে পাসওয়ার্ড চাইছে। তো এখন আমাদের পিসিটা বা ল্যাপটপটা পাসওয়ার্ড প্রোটেক্টেড হয়ে গেছে। তো এখন এটাকে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে খুলতে হলো। তো এরকমভাবে পাসওয়ার্ড দিতে হয় নতুন করে। তো এখন যদি আমরা এই পাসওয়ার্ডটা পরিবর্তন করতে চাই, তাহলে এটা আমরা পরিবর্তনও করতে পারি। তো এই জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের আবার পুনরায় এটা যদি আমরা পরিবর্তন করতে চাই, তাহলে পুনরায় আমাদের উইন্ডোজ অপশনে যেতে হবে, সেটিংয়ে যেতে হবে। এখন সেটিং পর এই অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। অ্যাকাউন্টে ক্লিক করার পর সাইনিং অপশনের পর তখন আমরা অ্যাডে ক্লিক করছিলাম, তো এখন অ্যাড দেখাচ্ছে না, এখন চেঞ্জিং লেখা আছে, কারণ আমরা পাসওয়ার্ড প্রোটেক্টেড আছি। তো এখন চেঞ্জিংয়ে ক্লিক করার পর এরকম একটা সুন্দর পেজ আসবে। তো এখানে লেখা আছে কারেন্ট পাসওয়ার্ড, অর্থাৎ আমাদের ওই আগের পাসওয়ার্ডটা দিতে হবে। তো এখানে আমরা আগের পাসওয়ার্ডটা দেই। তো আগের পাসওয়ার্ডটা দেওয়ার পরে পাসওয়ার্ডটা ভুল হয়েছে, আবার দেই। তো এখন পাসওয়ার্ড দেওয়ার পর এরকম ইন্টারফেস আসলো। তো এখানে লেখা আছে নিউ পাসওয়ার্ড, রিসেন্ট পাসওয়ার্ড ও হিডেন পাসওয়ার্ড। তো আমাদের এখন নিউ পাসওয়ার্ড একটা সেট করতে হবে। তো নিউ পাসওয়ার্ড সেট করি। তো এখানে হিডেন পাসওয়ার্ড, এখানে আমাদের ওই পাসওয়ার্ডটাই পুনরায় দিতে হবে। সেম এখানে একটা নাম দিতে হবে, যে কোনো একটা নাম দিলেই হবে হিডেন পাসওয়ার্ড হিসেবে। তো এখানে একটা নাম দিয়ে দেই। তো এখন নেক্সটে ক্লিক করার পরে ফিনিশ। জাস্ট আমাদের পাসওয়ার্ডটা পরিবর্তন হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের পিসিটা পরিবর্তন হয়ে গেছে পাসওয়ার্ড, এখন যদি আমরা স্ক্রিনটা লক করি, লক করার পরে যে আমরা এখন নতুন যে পাসওয়ার্ডটা দিছি সেইটা দিয়ে ওপেন করতে হবে। পুনরায় আগের পাসওয়ার্ডটা ওটা আমাদের বাতিল হয়ে গেছে। তো এখনকার এই পাসওয়ার্ডটা দিয়ে আমাদের এটা অন করতে হবে। তো এই পাসওয়ার্ডটা দিই আমি, তো এই পাসওয়ার্ডটা দিলাম। এই পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমাদের এটা অন হয়ে যাবে। অন হয়ে গেছে আমাদের এই পাসওয়ার্ডটা দেওয়ার পরে। তো আমরা দেখলাম কিভাবে আমাদের পিসিতে বা ল্যাপটপে পাসওয়ার্ড দিতে হয় এবং পাসওয়ার্ড পরিবর্তন করতে হয়। তো এখন আমরা যদি এইটা আবার পাসওয়ার্ডটা একদম বাতিল করে দেবো, এই জন্য আমাদের সেটিংয়ে যাওয়ার পরে অ্যাকাউন্টে যাওয়ার পর সাইনিং অপশনে যেতে হবে। সাইনিং অপশনে যাওয়ার পরে চেঞ্জিংয়ে ক্লিক করতে হবে। তো চেঞ্জিংয়ে ক্লিক করার পরে এখানে কারেক্ট পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে, মানে আমাদের যে পাসওয়ার্ডটা নতুন করছি আর কি সেটা। তো সেইটা আমরা ক্লিক করলাম, এখন ক্লিক করে দিয়ে দিচ্ছি। নেক্সটে ক্লিক করার পরে এখন আমরা
পাসওয়ার্ড রাখবো না আমাদের পিসিতে বা আমাদের ডিভাইসে। তো এই জন্য নিউতে কোনো পাসওয়ার্ড দেবো না, রিসেন্টে কোনো পাসওয়ার্ড দেবো না, হিডেনটে কোনো পাসওয়ার্ড দেবো না। জাস্ট নেক্সট করার পরে ফিনিশ করে দেবো, জাস্ট ফিনিশ। তো এখন আমরা এটা কেটে দেই। তো কেটে দেওয়ার পরে এখন আমাদের পিসিতে কোনো পাসওয়ার্ড প্রোটেক্টেড নাই। এখন আমরা যদি স্ক্রিনটা লক করি কিংবা আমাদেরটা যদি পিসিটা রিস্টার্ট দেই, তাহলে দেখা যাবে এখানে কোনো পাসওয়ার্ডই আসছে না। তো এটা আমি স্ক্রিন লক করে দেখাচ্ছি। তো এখন স্ক্রিন লক আছে আমার। তো এখন যদি আমি ইন্টারসেক্ট চাপ দিয়ে যদি এটা অন করতে চাই, দেখাবে সাইনিং, অর্থাৎ আমাদের কোনো পাসওয়ার্ডই প্রোটেক্টেড নাই। তো এইভাবেই পাসওয়ার্ড দিতে হয় এবং পাসওয়ার্ড পরিবর্তন করতে হয়। এটা খুব সহজ একটা বিষয়। তো এরকমভাবে তোমরা করতে পারো, এরকম সহজ একটা বিষয়ে যে কোনোভাবে তোমরা পাসওয়ার্ড পরিবর্তন করতে পারো এবং পাসওয়ার্ড দিতেই পারো। তো এই ছিল আজকের ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করো। লাইক, কমেন্ট, শেয়ার করলে কি ভালোবাসা বাড়ে। আর যারা নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং সঙ্গে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে নেবে, যাতে পরবর্তী ভিডিওটা আপডেটের সঙ্গে সঙ্গে দেখা যায়। তো বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং বাংলা টিপস অ্যান্ড প্ল্যান চ্যানেলটার সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকো।